কিন্তু রাঙা এসব করে লাভটা কি হবে বলতো? এক্স্যাক্টলি, তুমি কি করতে চাইছো বুঝিয়ে একটু বলবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত বড় একটা বিপদের হাত থেকে তুমি বেরিয়ে আসলে তারপর তুমি আবার নতুন করে একটা বিপদে কেন ঢুকতে চাইছো? কি চাও তুমি বলো? কালপ্রিট গুলোকে ধরতে চাইছো? শফিকবাবু তো বলেছেন যাদের ধরেছেন উনি তাদেরকে জেরা করলে সমস্ত সত্যি বের করে আনবেন। উনি সেটা এখনো করেননি, একবার ফোন করে দেখো না উনি কি করছেন। এমনিতে এই লোকগুলোকে বের করতে পারলেই তো হয়ে যাবে। সেটা আমি জানি রে উড়ান বাবু, কিন্তু আমার মনে হয় না এটা শুধুমাত্র বাইরের কোনো শত্রুরের কাজ। মানে কি বলতে চাইছিস তুই? তাহলে কি বাড়ির কেউ? বাড়ির কেউ মানে তুমি কি বড় বৌদির কথা বলছো? বড় বৌদির পক্ষে তো সম্ভব নয়। বড় বৌদি তো ওই সময় স্টেশনের সামনে বসে ভিক্ষে করছিল, তাই না? আর নয়তো আহিরিও সেই মুহূর্তে হসপিটালাইজ ছিল। ওই রকম একটা কাজ করবেই বা কি করে? তুমি ভেবে দেখো রাঙামতি, এই যে বাড়িতে বোম আছে বলে তোমাকে থ্রেট দেওয়া, তাছাড়া তোমার উপর এরকম কোঅর্ডিনেটেড ভাবে তীর মেরে পেছন থেকে অ্যাটাক করা, এরকম একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক এদের দুজনের পক্ষে সম্ভব নয়। ওয়েট আ মিনিট, তোমার এই নকল কোচ ধ্রুব নয় তো? ওর সঙ্গে কিন্তু অনেক বড় ক্রিমিনাল অর্গানাইজেশনের যোগাযোগ আছে, এমনকি প্লেন পর্যন্ত হাইজ্যাক করতে গিয়েছিল। আর নয়তো অন্য কেউ, তোমার অন্য কোনো শত্রু এই কাজ করে থাকবে। কারোর কথা মনে পড়ছে? তাছাড়া রাঙা তুই ভেবে দেখ, তুই অপরাধীদের ধরবি বলে এরকম মানসিক ভারসাম্যহীনতার অভিনয় কতদিন ধরে করে যাবি বলতো? আমি জানি না রে মা, কিন্তু আমার মন বলছে খুব বড় একখান খেলা চলছে, আর সেটা আমাদের চোখের সামনেই হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। অরুণ বাবু তুই চিন্তা করিস না, তুই এবার বেরিয়ে পড়, এরপর তো তুই তোর প্লেনটা মিস করবি। যা মা, আমি বেরোলাম। রাঙামতির খেয়াল রেখো। আমি জানি তোমার এসব নিয়ে টেনশন হচ্ছে, তুমি চিন্তা করো না। এই বছর ন্যাশনালস খেলতে পারোনি তো কি হচ্ছে, সামনের বছরটা তো রয়েছে। সামনের বছর তুমি মন দিয়ে ন্যাশনালস খেলতে, তার জন্য তুমি তৈরি হও, প্র্যাকটিস করো। তীরন্দাজির ক্যারিয়ারটাকে আমি কিছুতে নষ্ট হতে দেব। তুই চিন্তা করিস না আক্কু, আমি ওর সঙ্গে কথা বলছি, তুই আয়। এই ময়না, বলছি শোন না, তখন তো কফিটা খাওয়াই হলো না, একটু কফি নিয়ে যা। হ্যাঁ ও মরে যা, ও এখন নিচে যাবো কফি আনতে? না 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 না, ও বাবা ও পারবো না। যদি রাঙার ঘাট থেকে ওই ভূতটা বেরিয়ে মোর গাড়ি চেপে বসে, না না বাবা ও পারবো না বাবা। এই কি হয়েছে তোর, আমি বোকার মতো কথা বলছিস কেন? নিচে পিসিমণি আছে, অদিতি এক্ষুনি বেরোবে, বাড়ি ভর্তি লোক, আর তুই বলছিস তোর কিসের জন্য ভয় করছে? যা যা এক্ষুনি যা, কফিটা নিয়ে যা। দিদি ভাই কফিটা এক্ষুনি তুই নিয়ে আসবি ময়না, যা। ডরও লাগছে বলছি, কফিটা কি না খেলেই নয়? বলছি কফি, ঠাকুর 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 ডর লাগছে। রাঙা কি অ্যাক্টিং করছে নাকি? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। ইনজেকশনগুলো খুবই কড়া ডোজের ছিল, আর তার এফেক্ট যে মারাত্মক হতে পারে সেটা আমি আগেই জানতাম। আর সেটাই যদি হয়ে থাকে তাহলে রাঙার গন্ডগোল হওয়া শুরু হয়ে গেছে। এবার ধীরে ধীরে ওর নার্ভাস সিস্টেমও খারাপ হয়ে যাবে।
রাঙা কোনো দিনও এখান থেকে বেরোতে পারবে না। রাঙা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে। সে কি কথা? তাহলে তো সভ্যসাধ্যকে বাড়ি ফিরলে ওদের সাথে কথা বলে রাঙাকে কোনো মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করতে হবে। মানে এবার অফিসিয়ালি রাঙাকে কোনো মানসিক স্বাস্থ্য কেন্দ্রেই পাঠানো হোক। এক্স্যাক্টলি। আর এটা তোমাকেই করতে হবে বড় বৌদি। ব্যাপারটা এইভাবে, এতদিন যা ঘটার ঘটেছে, কিন্তু এই অবস্থায় এখন রাঙাকে বাড়িতে রাখাটা রিস্কি। এবার ওকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো ছাড়া আর কোনো রাস্তা নেই। আমার দিকে তাকা। ওরা না তোর পিঠে 6টা তীর মেরেছিল রাঙা, 6টা তীর। জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছিল। তুই শক্ত ধাতুতে তৈরি বলে তাই তোর জায়গায় অন্য কেউ থাকলে বাঁচত না, মরে যেত। আমি জানি রে মা, আমার তো কই মাস্টার পড়ান, তাই তো এত সহজে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু আমি এখনো কেন বেঁচে আছি জানিস? শুধুমাত্র ন্যাশনাল টোতে খেলবো বলে নয়, কিন্তু তোর এই পরিবারটাকে রক্ষা করব বলে, এই পরিবারটার মানুষগুলার সামনে ঢাল হয়ে দাঁড়াবো বলে। এই পরিবারটাকে রক্ষা করাই তো আমার একমাত্র কাজ। জানিস মা, যখন যখন ওরা আমাকে তীরটা মারলো না, আমি যখন মরে যাচ্ছিলাম, তখন আমি একটাই কথা ভাবছিলাম যে আমি এই দুনিয়াটাতে কেন এসেছি। তখন তখন না আমার ভেতর থেকে কে যেন বলে উঠলো, এই পরিবারটাকে, এই পরিবারের মানুষগুলোকে রক্ষা করাই তো আমার একমাত্র কাজ। আমি জীবনে কখন মেডেল জিতবো আমি জানি না, পূরণবাবুর ভালোবাসা কোনোদিনও পাবো কিনা সেটাও জানি না, কোনোদিনও সবার সামনে পূরণবাবু স্ত্রী হিসাবে আমার এই হাত দুখান ধরবে কিনা জানি না। কিন্তু এই পরিবারের কারোর কোনো ক্ষতি আমি হতে দেব না। সেই জন্যই তো আমি বেঁচে আছি রে মা। আমাদের শত্রুরা আমাদের আশেপাশেই আছে, তুই একদম চিন্তা করিস না, আমি ওদেরকে ঠিক খুঁজে বের করবো। ওরা পালাতে পারবে না, পালিয়ে কোথায় যাবে রে? রাঙা আমার সত্যজিৎ স্যার বল। রাঙামতি, তোমাকে যারা কিডন্যাপ করিয়েছিল তাদের যে দলের মাথা, তার নাম আমরা পেয়ে গেছি। আমার টিম বেরিয়ে গেছে তাকে ধরতে। তাকে ধরতে পারলেই আমরা জেনে যাব আসল কে এর পেছনে, কারা এই কাজটা করেছে। খুব ভালো রে স্যার, ঠিক আছে, তুই শুধু আমাকে এটুকু জেনে বল যে আমাকে কে তুলে নিয়ে যেতে বলেছিল, তাহলেই হবে। ঠিক আছে রাঙামতি, এখন আমি রাখছি। মা, অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে রাঙা। আর কিভাবে বললে তোকে আমি বোঝাতে পারবো? আর কিভাবে বললে তুই বুঝবি? কতবার তোকে আমি বলছি এই সমস্ত কাজ করলে তোর আরো কত বিপদ হতে পারে তুই জানিস না, বুঝতে পারছিস না? তুই আমাদের রক্ষা করবি বলে নিজে কি পড়ে যাবি নাকি? আমরা সেটা চাইবো না। শোন রাঙা, তোর বাবা কিন্তু আমাকে তো দায়িত্ব দিয়ে গেছে, আমি কথা দিয়েছি যে আমি রাঙার দায়িত্ব নেব, ওর জীবনটা সুন্দর করে আমি সাজাবো। রাঙা, তুই তুই তো আমার বাড়ির বউ, তুই আমার মেয়ে, তুই আমার প্রাণ, তুই সেটা জানিস না? তুই তো আমার লক্ষ্মী মা, বল। তুই তো মায়ের কথা সব শুনিস, তাই বলছি পুলিশকে পুলিশের কাজ করতে দে মা। তুই তুই তো করেছিস অনেক, তুই এখন এখন সরে আয়, তোকে আর এই কাজ করতে হবে না। রাঙামতি